জানো তো, মেয়েকে যখন স্কুলে দিয়ে ফিরছিলাম তখন আমি মনে মনে করেছিলাম যে মায়ের সঙ্গে একটু আলোচনা করে আজকে দিদাকে একটা সারপ্রাইজ দেবো। আজকে হলো আমার দিদার জন্মদিন। আর ছোট থেকেই আমরা দিদা দাদুর সংস্পর্শেই মানুষ হয়েছি। ঠাম্মা থাকতো দূরে কলকাতাতে, আর আমরা দাদু দিদার পাশেই থাকতাম। তো দেখো, বাড়ি গিয়েই দেখছি যে দিদা বসে আছে, মায়ের সঙ্গে কথা বলছে কফি খেতে খেতে। তো দিদাকে বার্থডে উইশ করলাম, ওই জন্য হাসছে। আর বললাম, কি করবে, কি খাবে বলো? তখন বলল, কিচ্ছু না, আমাদের কিছু করতে নেই, ওসব কিচ্ছু ঝামেলা করিস না। তো যাই হোক, তারপর বাড়ি চলে এলাম। বাড়িতে চলে এসে ছাতুর শরবত খেয়ে নিলাম। আর এই গ্লাসটা কেন দেখাচ্ছি বলো তো? এই গ্লাসটা হলো 40 বছরের পুরনো। আমার শাশুড়ি মায়ের বিয়ের সময় কেউ একজন গিফট করেছিল। সব গ্লাসগুলো ভেঙে গেছে, এই একটা গ্লাসই আছে, তাই তোমাদের এটা দেখালাম যে 40 বছরের পুরনো একটা কাঁচের গ্লাস। এরপর রান্নাবান্না সেরে আমি ফলের দোকানে এসেছিলাম। অনেক দিন ধরে মেম লেবু খায়নি, সেই কারণে লেবু কিনে নিয়ে এলাম, মুসাম্বি আর কিছু টুকটাক কিনে নিয়ে এসেছিলাম স্টেশনারি দোকান থেকে। আর এই ফলের দোকান থেকে কলা, আপেল, মিষ্টির দোকান থেকে মিষ্টি এবং বাপের বাড়ি থেকে একটু ফুল নিয়ে এসেছি। তো দেখো, ঠাকুর ঘরে চলে এসেছি। আলপনাটাও তোমাদের দেখিয়ে দিলাম, ভালো করে বোঝা যাচ্ছে না, আমি মোটামুটি আলপনা দিতেই পারি, হ্যাঁ, খুব খারাপ দিই না। আর বৃহস্পতিবারের পুজো তো প্রচুর সময় লাগে ঠাকুর ঘরে। ঠাকুরঘর মোছা, আলপনা দেওয়া, আসনগুলো ঝাড়পোছ করা, তারপরে সব জায়গা পরিষ্কার করে ভগবানকে স্নান করানো, তারপর জামা কাপড় পরানো, ঘট স্থাপন করা, ফলমূল কাটা, ধূপকাঠি জ্বালানো, প্রচুর হাজার একটা কাজ থাকে ঠাকুর ঘরে। তো সেইগুলোই আমি করছি, এই সময় ঘট স্থাপন করব। আমার মা আমাকে শিখিয়েছিল কখনো খালি ঘটে এরকম আঁকতে নেই, কিন্তু যতবারই আমি জল দিয়ে ঘট ভরে আঁকতে যাই না কেন, ততবারই ঘট থেকে জল অর্ধেক পড়েই যায় মাটিতে। সেই কারণেই আমি এইভাবে ঘরটা এঁকে নিলাম। তো দেখো, ঘরটা স্থাপন করে নিয়েছি। তো পুজো আর কি দেখাবো, এই যে পুজো করে নিচ্ছি। তবে হ্যাঁ, বহুদিন আমি ভগবানকে, মানে আমার গবুকে আমি ভালো ড্রেস পরাইনি। খুব গরম পড়েছে, তো সেই কারণে আমি কটনের ড্রেসগুলোই পরাই। তো সেই কারণে দেখো, আমি এখান থেকে বক্সগুলো থেকে আমি গোপালের আমি জামাগুলো বার করছি, কোনটা পরাবো সেটা দেখছি। আর জুয়েলারি বক্স থেকে কোন জুয়েলারি পরাবো সেটাও বার করে নিচ্ছি। অনেক দিন মনের মতো সাজাইনি, তাই দেখো, খুব ইচ্ছে হচ্ছিল আজকে ভালো দিন, বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো আমি আমার গোপুসোনাদের একটু সাজালাম, দু চোখ ভরে খানিকক্ষণ দেখলাম। তোমরা বলো কেমন লাগছে আমার গোপালকে। তো সাজগোজ করিয়ে আমি আমার মা লক্ষ্মীকেও একটু মালা পরিয়েছি, আর্টিফিশিয়াল মালা। তো আমি আজকে মালা আনতে ভুলে গেছি এবং গাঁথাও হয়নি, সেই কারণে আমি এই আর্টিফিশিয়াল মালা পরিয়ে দিয়েছি। এরপর দেখো, ফলগুলো কেটে নিচ্ছি। আমাকে কেউ একজন বলেছিল যে কলা চাকু দিয়ে কাটতে নেই, সেই কারণে আমি চাকু দিয়ে কলা কাটবো না। যেহেতু বড় মানুষ বলেছে, নিশ্চয়ই কোনো কারণ বা ভালোর জন্যই বলেছে, সেই কারণে আমি ওই চামচটা দেখছো, ওই চামচটা দিয়েই আমি কলাটা কাটবো। তো দেখো, সব ফলমূল কেটে নিয়ে আমি ঠাকুরকে এবার সেবা দিয়ে দেব। আজকে যেমন একটা ভালো দিন, আমার দিদার জন্মদিন, 2রা ভাদ্র। তো আর একদিকে একটা দুঃখের দিনও আছে, সেটা হলো বাবুর ঠাম্মা, মানে আমাদের ঠাম্মার আজকের দিনে মারা গেছিলেন। খুবই ভালো মানুষ ছিল ঠাম্মা, প্রচণ্ড ভালোবাসতো, কি বলবো আর তার নামে। মানে পাশে জেঠুর বাড়িতেই থাকতো ঠাম্মা। সকাল হলে একবার 9:30 10টার সময় প্যাঁ করে বেল বাজাতো,
বেল বাজিয়ে ডেকে বলতো যে বাবু অফিস বেরিয়ে গেছে কি না, বাবা অফিস চলে গেছে কি না, আমরা ব্রেকফাস্ট করেছি কি না, নিয়ে আমাদের চুমু খেয়ে চলে যেত। আবার ঠিক কখনো বিকেলে কখনো রাতে তো আসতোই, মাঝে মাঝে বিকেলেও আসতো। 9:30 রাত 9টা 9:30টার সময় আবার বেল বাজাতো। একদম ঘরের মধ্যেই ঘর ছিল তো আবার দরজা খুলে তখন জিজ্ঞেস করতো যে বাবু অফিস থেকে ফিরেছে কি না, তারপরে তোমরা ডিনার করেছো কি না, নিয়ে দুজনদেরকে দেখে চুমু খেয়ে চলে যেত। রোজ আসতো, রোজ। খুব ভালো লাগতো আর এত ভালোবাসতো। আমার মনে পড়ে সেই দিনটার কথা এখনও। আমি যখন বিয়ে হয়ে এখানে এসছিলাম, যখন আশীর্বাদ পর্ব চলছিল, ঠিক সেই মুহূর্তে যখন ঠাম্মা আমাকে ধান দুর্বা মাথায় দিয়ে আশীর্বাদ করে আমাকে বলেছিল যে শোনো, বাবু হলো আমার সব থেকে প্রিয় নাতি, আর তুমি হলে সেই নাতির বউ, আমার নাত বউ, তো তুমি আরও প্রিয়, তো এই সংসারটা তোমার, দুহাত দিয়ে এই সংসারটাকে আগলে রেখো এবং এই দুই বাড়ির মধ্যে সব সময় সামঞ্জস্য বজায় রাখবে, সব সময় মিলমিশ রাখবে, সবাইকে ভালো রাখবে, সবাইকে খুশি রাখবে। এটা তোমার সংসার, তোমার ভালো লাগার জায়গা, সবাইকে ভালো রেখো। এখনো মনে পড়ে সেই কথাগুলো। আর আমার শ্বশুরবাড়িতে প্রথম ম্যাক্সি পরা এই ঠাম্মাই চালু করেছিল। আমি শাড়ি পরে ঘুরতাম, আর তখন আমার শাশুড়ি মাকে ডেকে বলেছিল যে এত বাচ্চা মেয়েকে শাড়ি পরে ঘোরাস না, তুই আজকেই বাজারে গিয়ে ওর জন্য ম্যাক্সি কিনে নিয়ে আয়, ওকে ম্যাক্সি পরা, আমি যেন আর কোনো দিন না দেখি শাড়ি পরে ঘুরঘুর করতে। আমার ম্যাক্সি পরার সূত্রপাত ঠাম্মাই করেছিল। খুব ভালোবাসতো, কি বলবো, বলার মতো কিচ্ছু নেই। বাবু এখনও অফিস যাওয়ার আগে ঠাকুমার ফটোতে প্রণাম করে যায়, এমন কোনো দিন নাই যে ও করে না। যাই হোক, এগুলো তো মনের ভালোবাসা, অন্তরের ভালোবাসা, এগুলো তো প্রকাশ করা যায় না, দেখানোও যায় না। আমি আমার জীবনের কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মূল্যবান মানুষগুলো কি করতো, কেমন করতো, মাঝে মাঝে মনে পড়ে একা যখন বসে থাকি। আস্তে আস্তে মানুষগুলো কেমন হারিয়েও যায়, কিন্তু ভালো কর্ম, ভালো স্মৃতি রেখে যায় তার কর্মের মাধ্যমে। সত্যিই ভালো ছিল ঠাম্মা। ভালো থাকুক, ভালো থেকো। আর কি বলবো, এই যে পুজো হয়ে যাচ্ছে আমার। এই বৃহস্পতিবার আমি এই পালকের পাখাটা দিয়ে ভগবানকে বাতাস করি। আর এখন গরম পড়েছে তো আমি গোপালকে কটনের ড্রেসই পরাই, এরকম চাকচমক ড্রেস পরাই না। এই যে লাস্টে আমি ঠাম্মার ফটোটা শেয়ার করে দিলাম। এই যে দেখো কি মায়াবী মুখ না, খুব ভালো। ঠিক আছে, ভালো থেকো, আবার পরের ব্লগে দেখা হবে, টাটা।